হায়রে মেয়ে মানুষ! একটা জায়গায় যদি যাবার কথা বলি, তার আগে মনে হয় সংসারের কাজকর্ম সব গুছিয়ে পরিপাটি করে তারপর না হয় সেই জায়গাটাতে রওনা দেই। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল জানাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দা দিয়ে দেখতে পেলাম খুব সুন্দর করে একটা প্লেন যাচ্ছে আকাশ দিয়ে। আকাশটা যদিও অনেকটা মেঘলা ছিল। তো আকাশে প্লেন দেখলে তো হবে না। আজকে আমি একটু বাইরে যাবো। আর সেই জায়গা থেকে আমি অফ ক্যামেরাতে নাস্তা বানিয়ে নিয়েছিলাম। এখানে ডালের পাতিলা ধরেই ডাল নিয়ে আসছি, রুটি বানিয়ে নিয়েছিলাম। আর এই তো জবা চাটা বানিয়ে নিচ্ছে। এবারের গরুর দুধটা তেমন একটা ভালো হয় নাই। তো জবারকে বারবার বলতেছে, "আম্মু দুধটা ভালো না, চা খেয়ে একদম মজা পাচ্ছি না।" তো আমি ওইখানে চা খেয়ে নিয়েছি, নাস্তাটাও করে নিয়েছি। এখন আমি দেখেন কি করছি, এই গাছটা আমার ঘরের মধ্যেই ছিল। তো ঘরের মধ্যে গাছটা আমি এই তো বাইরে নিয়ে আসলাম। আর বারান্দার মধ্যে যে গাছটা ছিল, সেই গাছটা নিয়ে এখন আমি ঘরে রেখে দিব। আমি একই রকমের গাছ বিশেষ করে মানি প্লান্ট আর স্পাইডার প্লান্ট এই গাছগুলো আমি ২-৩ টা করে করেছি। যেন একটা গাছ আমি বারান্দায় দিলে আরেকটা নতুন গাছ নিয়ে আমি আবার ঘরের মধ্যে রাখতে পারি। একটানা ঘরের মধ্যে গাছ রাখলে সে গাছগুলো কিন্তু তেমন একটা প্রাণবন্ত থাকে না। গাছগুলো কিন্তু অনেকটা ফ্যাকাশে হয়ে যায়। তো গাছগুলো একটু উলট-পালট করে তারপরে আরকি আমি এদিক সেদিক করে গাছগুলো রেখে দেই। তো আবারও মেঘলা একদম মেঘটা কেটে গিয়ে হালকা পাতলা একটু রোদ উঠেছে। তো এখানে আমি বিছানাটা এই তো ঝেড়ে নিচ্ছি। মায়ের বাসায় যাবো, তার আগে বাসাটাকে পরিপাটি করে আমি গুছিয়ে রেখে তারপর আরকি যাবো। আমার খুব ইচ্ছে ছিল যে সকাল ৬ টার দিকেই ঘুম থেকে উঠে তারপরে আরকি মায়ের বাসায় যাবো। তো তার মধ্যেই আরকি হঠাৎ করে আমি আরকি একা যাবো না, সাথে আরেকজনও যাবে। তো কে যাবে সেটা ভিডিও দেখতে থাকেন, তাহলে আপনারা দেখতে পাবেন। তো আমার সাথে যে যাবে তাকে তো ঘুম থেকে উঠে আগেই আমি বলে রেখেছি যে তাড়াতাড়ি করে কাজকর্ম শেষ করে রেডি হওয়ার জন্য। যেহেতু বাসায় যাবো আর এই ভিডিওটা আমার কিন্তু আরও কয়েকদিনের আগের করা। আরকি যখন মেয়েদের স্কুল কলেজ খোলা ছিল তখন। তো মেয়েদের যেহেতু কলেজ খোলা ছিল, জুঁইয়েরও স্কুল খোলা ছিল। তো ভিডিওটা দিতে আপনাদের সাথে একটু লেট হয়ে গেল আরকি। তো মেয়েরা যেহেতু বাসায় নাই, ওরা দুপুরে যখন আসবে আর আমি যদি ঘরটা এলোমেলো করে রেখে যাই, ওরা দুপুরে এসে তখন ওরা খাওয়া-দাওয়াই করবে না ঘর-দুয়ার গুছাবে। তো সব চিন্তা ভাবনা করেই আমি চিন্তা করলাম যাই হোক ঘরটা যদি অন্তত পরিপাটি করে রেখে যাই, মেয়েরা এসে অন্তত ভাতটা রান্না করে বা একটা ডিম ভেজে খেয়ে নিতে পারবে। এটা আমার একটা বদঅভ্যাস বলতে পারেন। তো আমি যদি কোথাও যাই, যেখানে যাবো হয়তোবা গিয়ে আবার আমি সন্ধের বেলায় আরকি আমি বাসায় ব্যাক করবো। তো ওই সময়টাও দেখা যায় যে আমি বাসায় এলোমেলো করে না কোথাও আসলে বের হতে পারি না। অতিরিক্ত যদি জরুরি কোনো কিছু না হয়, তাহলে কিন্তু আমি দেখা যায় বাসাটা সবসময় পরিপাটি করে তারপরে আরকি বাসা থেকে বের হওয়ার চেষ্টা করি। এলোমেলো অবস্থা বাসাটাকে করে রেখে আমি কোথাও গিয়ে স্বস্তি পাই না। কেননা আবার বাসায় ফেরার পর আবার এই কাজগুলোই কিন্তু আমাকে করতে হবে। আমার গত ভিডিওটাতে আমার অনেক, অনেক ভালোবাসার আপুরা আমাকে সত্যি অনেক সুন্দরভাবে কমেন্ট করেছেন। অনেকেই আমাকে সান্ত্বনার বাণী দিয়েছেন। ফারিয়া আপু আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছেন। আপুর কমেন্টটা পড়ে কিন্তু মনটা সত্যিই ভালো হয়ে গিয়েছে। তারপরেও মাঝে, মাঝে মনে হয় যে যার জন্য এত কিছু, যেই সংসারটার জন্য এত কিছু, সেই মানুষটাই যদি সেই ভালোবাসার মূল্য দিতে না জানে, তাহলে সেই জায়গাটাতে নিজেকে জোর জবরদস্তি করে রেখেই বা লাভ কি? আসলে মানুষ ওই যে বলে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। যখন দেখবেন যে আপনার আ মুখে ৩২ টা দাঁতই আছে, তো দাঁত যখন থাকে একটা দাঁত থাকলে আমরা কিন্তু সেই দাঁত দিয়ে মজা করে অনেক কিছু খেয়ে নিতে পারি। যখনই দেখবেন মেইন যদি কয়েকটা দাঁত আমাদের পড়ে যায়, তখনই দেখবেন যে আমাদের অনেক শখের জিনিসগুলো, অনেক ভালো লাগার জিনিসগুলো কিন্তু আমরা চিবিয়ে খেতে পারি না, শুধুমাত্র এই দাঁতের কারণে। তো এই কারণে কিন্তু মানুষ বলে থাকে যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না।
আসলে এটা সত্যি কথা। মানুষের জীবনে দেখবেন যখন যে মানুষটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সে মানুষটা যতক্ষণ পর্যন্ত হারিয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত সেও কিন্তু সে মানুষের গুরুত্ব বুঝে না। তো হারিয়ে গিয়ে যখন সে গুরুত্ব বুঝে, তখন হয়তোবা সে অনেক না আরকি দেরি করে ফেলে। তো যাই হোক আসলে আল্লাহ পাকের কাছে আরকি সবসময় বলি যে, "আল্লাহ তুমি আমার ভিতরে আরো সাহস দাও, শক্তি দাও, ধৈর্য দাও।" ধৈর্যশীল মানুষকে নাকি আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করে থাকেন। এখানে চাল আনা হয়েছিল। তো চালটা আমি আর রিফিল করি নাই। তো এখন আমি চালটা এই তো আমি চালের পর দিয়ে ২ টা চালের জারে আরকি আমি রিফিল করে নিবো। তো ভাবলাম বস্তাটা যদি রেখে যাই, মেয়েরা বস্তাটা ঠিকঠাক মতো খুলতে পারবে না। ঠিকঠাক মতো না খুলতে পারলে তখন দেখা যাবে যে মেয়েরা কি করবে? আ বস্তাটাকে এবড়ো-থেবড়ো করে কেটে চালগুলো এলোমেলোভাবে বের করবে। তার চাইতে চালটা আমি দেখা যায় আম এই তো রিফিল করে নিচ্ছি। মেয়েরা এখন সুন্দর মতো যতটুকু দরকার ততটুকু নিয়ে ওরা রান্না করে নিতে পারবে। এখানে ২৫ কেজির বস্তায় আমার ১ মাসে আরকি লাগে। তো বড় একটা ড্রাম হলে আরকি ভালো হতো। তো অত বড় ড্রাম আনলে আবার রান্নাঘরে রাখতে আরকি একটু অসুবিধা হয়ে যাবে। এই কারণে আমি ছোট, ছোট ২ টা ড্রামই আরকি চালগুলো রেখে থাকি। চালটা আমি রিফিল করে নিলাম। আর বাইরে দেখতে পাচ্ছেন ভালোই রোদ উঠেছে। তবে বাসায় কিন্তু কারেন্ট নাই। কারেন্ট না থাকার কারণে ভিডিওটা অনেকটা অন্ধকার এসেছে। আশা করছি আমার ভালোবাসার আপুরা আ একটু আরকি ভিডিওটার লাইটটা যেহেতু কম এসেছে, একটু কষ্ট করে আরকি দেখে নিবেন। তো এখানে দেখেন আমি চালটা রিফিল করে এরপর এখন কিন্তু ওই যে থালা বাসনগুলো খাওয়া-দাওয়ার পর বের হয়েছিল, এখন সবগুলো থালা বাসন আমি এক, এক করে গুছিয়ে নিব। এর মধ্যে যাকে নিয়ে আমি বাইরে যাবো সে কিন্তু অলরেডি ২ বার আমার রুমে চলে আসছে। এসে বারবার বলতেছিল যে, "আমার কাজ শেষ হয়েছে কিনা?" এর মধ্যে বাইরে যদিও রোদ উঠেছে, তারপরে আকাশটা কিন্তু অনেকটা মেঘলা ছিল। তো সে আরকি বারবার বলতেছিল যে, "আকাশে কিন্তু অনেক মেঘ হয়েছে। তো যখন তখন আরকি বৃষ্টি চলে আসতে পারে।" তো আমিও আরকি তাকে বলতেছিলাম যে, "সমস্যা নাই। আমি চেষ্টা করছি খুব দ্রুত কাজগুলো শেষ করে নেয়ার জন্য।" আর আমি বলতেছিলাম যে, "কাজগুলো যদি রেখে যাই, তাহলে মেয়েরা এসেই বা কাজগুলো কখন করবে?" তো আমি কিন্তু এই যে থাল-বাসন সবকিছু ধুয়ে নিয়েছি। এখন একদম কিচেনের চারপাশটাও আমি একটা ভেজা কাপড় দিয়ে আমি ভালো করে যে ক্লিনজারটা বানিয়ে নিয়েছি, সেই ক্লিনজারটা দিয়ে কিন্তু এখন আমি পরিষ্কার করে নিব। আমার মতো কোন, কোন আপুরা আছেন যে হঠাৎ করে আপনি হয়তোবা বাইরে যাবেন, দিন গিয়ে দিনই ফিরে আসবেন। অথচ আমার মতো এভাবে ঘরের কাজকর্ম না করে আপনারাও বাসা থেকে বের হতে পারেন না। তো এদিকে দেখেন আমি সকালবেলা উঠেই না আরকি আজকে আমার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। তো আমি ওই কারণে মাছটা আরকি নামিয়ে নিয়েছিলাম। তো মাছটা যেহেতু ছুটে গিয়েছে ভাবলাম যে আবার ডিপ ফ্রিজে রেখে দিব। আবার বরফ কখন ছাড়বে, আবার কখন আমি ভালো করে ধুয়ে নিব। তার চাইতে মাছটা আমি লবণ দিয়ে ভালো করে অফ ক্যামেরাতে কয়েকবার কেচে নিয়ে তারপর খুব সুন্দরভাবে কিন্তু ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে এরপর কিন্তু আমি লবণ মাখিয়ে নরমাল ফ্রিজে রেখে যাব। যদি বাসায় ফিরতে, ফিরতে অনেক রাত হয়ে যায় তাহলে হয়তোবা আর রান্নাটা করা হবে না। আর যদি দেখি যে না বাসায় তাড়াতাড়ি ফিরতে পেরেছি, তাহলে হয়তোবা রান্নাটা করে নিতে পারবো। এগুলো ছিল টাকি মাছ। তো টাকি মাছটা আমার আরকি ভর্তা বানানোরই ইচ্ছে ছিল। তার সাথে আমি ২ টা রুই মাছের লেজও নিয়ে নিয়েছি। তো এর মধ্যে দেখলাম যে মাছের পেটের মধ্যে অনেক ময়লা রয়েছে। তো আমি একটু ভালো করে আবার সেই পেটের ময়লাগুলো বের করে নিচ্ছিলাম। এখন আরও ২-৩ বার ভালো করে পানি দিয়ে ধুয়ে এরপর পানিটা ভালো করে ঝরিয়ে তারপরে আমি লবণ দিয়ে আরকি মাখিয়ে নিব। সংসারের কাজ আসলে আমাদের দেখা যায় আমরা যতটা পরিপাটি করে রাখবো ততটাই কিন্তু মনের মধ্যে স্বস্তি আসে। রায়হান আইডি থেকে আপু দেখলাম ২ টা কমেন্ট করেছে। আমি জানি না এর আগে আপু আমার ভিডিওগুলো দেখেছে কিনা। তো
আপু আর কি অনেক বড় বড় ২টা কমেন্ট করেছে। তো আপুটার কমেন্টটা পড়ে কিন্তু সত্যি অনেক ভালো লেগেছে। সত্যি আপু, আসলে প্রতিটা নারীর ভাগ্য কিন্তু এক হয় না। তুমি খুব লাকি আপু যে তোমার হাসব্যান্ড তোমাকে এত এত কাজে হেল্প করে। আপু আর কি লিখেছিল যে আপুর হাত কেটে গিয়েছে, ভাইয়া আপুকে ঘরের কাজগুলো ৩ দিন ধরে আর কি করে দিচ্ছিল। তো ভাইয়া কোরবানির গরু কিনতে গিয়েছে তার ২ বাচ্চাকে সাথে করে নিয়ে। এবং আপু এটাও লিখেছে যে তার হাসব্যান্ড নাকি ২য় বিয়ে করেছে। তবে সে জায়গা থেকে ভাইয়া কিন্তু আপুকে অনেক, অনেক কেয়ার করে এবং সেই সাথে আপুকে কিন্তু অনেক ভালোবাসে। আপু, তোমার জন্য মন থেকে অনেক, অনেক ভালোবাসা রইলো। তোমার দাম্পত্য জীবনটা যেন এভাবেই কেটে যায়। এখানে না আমি যে ক্লিনজারটা বানিয়েছিলাম আমার রান্নাঘরে ইদানিং পিঁপড়ের আক্রমণটা একটু বেশি হয়েছে। এই কারণে কিন্তু এই ক্লিনজারটা যখন আমি ব্যবহার করি, পিঁপড়ে কিন্তু আর থাকে না। সবগুলো পিঁপড়ে কিন্তু খুব সুন্দর করে মরে যায়। এই কারণে এই ক্লিনজারটা দিয়ে আমি খুব সুন্দর করে চারপাশটা আর কি পরিষ্কার করে নিলাম। তো এই ক্লিনজারটা দিয়ে আর কি সবকিছু পরিষ্কার করে নিলে পিঁপড়ের আক্রমণ কিন্তু তেমন একটা হয় না। এর মধ্যে আমি গোসল করি নাই। তো অলরেডি কিন্তু ভাবি এসে বসে আছে। ভাবি বারবার বলতেছিল যে গোসল করার দরকার নাই, বাইরের ওয়েদারটা ভালো না, তো হয়তোবা বৃষ্টিতেও ভিজে যেতে পারি। তো তাকে আবার আমি একটু ইচ্ছে করে ভিডিওতে আর কি আমার ভিডিওতে আর কি নিয়ে নিলাম। তো এই যে দেখেন, আমি এখন ঘরের সবগুলো লাইট বন্ধ করে দিব আর বাসায় এসে আর কি আমি গোসলটা করব। তো আসলে যাচ্ছি দেখেন কোথায়, আসলে আমার মতো পাগল কারা কারা আছেন। তো আমি এই রুমটাও সুন্দর করে গুছিয়ে এই রুমের দরজাটা আর কি খুলে রেখে গেলাম। সব কিছু যদি লাগিয়ে রেখে যায় ভাবসাটা গন্ধ পড়ে যাবে। অলরেডি আমি কোথায় চলে আসছি আমার আপুরা বলবেন তো। তা আমি বাসায় এসে দেখি মা দেখেন অনেকগুলো কাপড়-চোপড় ধুয়েছে। তো এখানে আর কি চাদরগুলো ধুয়ে দিয়েছে আর পুরো বাসাটা গুছিয়ে একদম ক্লিন করে রেখেছে। আমার মায়ের এটা কিন্তু একটা ডেরার বাসা। আমি কিন্তু ডেরার বাসাই বলি। ডেরার বাসা কাকে বলে বলেন তো আপুরা? ছোট্ট একটা রুম, যেখানে একটা রুমে সবাই হিবিজিবি করে থাকে, যেখানে অন্য মানুষের থাকার জায়গা হয় না। তো ওটাকেই কিন্তু একটা ডেরার রুম বলে। তো আমি ড্রেয়ার রুমটা বলার একটা কারণ আছে। ড্রেয়ার রুমটা আমার ফ্যামিলিরই খুব কাছের একজন মানুষ বলেছে যে আমার মা ড্রেয়ার একটা বাসাতে থাকে। তো সেই ড্রেয়ার বাসাটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। ছোট্ট একটা রুম, এই একটা রুমে আমরা সবাই হিবিজিবি করে একটা সময় ছিলাম। আর এখন তো ২ বোনের বিয়ে হয়ে গিয়েছে। ২ বোন ২ জায়গাতে। এখন আমার মা আর আমার ভাইয়ের বউই কিন্তু এই ড্রেয়ার বাসাটাতে থাকে। তো এই যে দেখেন আর কি এখানে ডাইনিং রুমটা, আর এখানে মা আমার ভাইয়ের জন্য আচার বানিয়েছে। তো আমার একজন বড় ভাইয়া এসেছে ওখান থেকে। ভাইয়া যেহেতু ছুটিতে এসেছে, ভাইয়া যখন যাবে ওই ভাইয়ার সাথে আর কি মা আচার আরও অনেক কিছু মা আর কি আমার ভাইকে দিয়ে দিবে। এ কারণে আচারটা আর কি বানিয়ে রেখেছে। তো আমার ভাইটা আর কি আচার খেতে যেহেতু খুব পছন্দ করে খিচুড়ির সাথে, পোলার সাথে, এই কারণে কিন্তু আচারটা বানিয়ে নিয়েছে। তো এই তো আবার ক্ষুধা লেগে গিয়েছে, এ কারণে আবার মা ৪ টা সিঙ্গারা নিয়েছে। তো এখানে আমি আর ভাবি আমরা ২ জনে মিলেই সিঙ্গারাটা খাবো। তার সাথে আমার ভাইয়ের ছেলে। তো আমার ভাইয়ের বউ কিন্তু গ্রামে ঈদ করার জন্য চলে গিয়েছে। তো আবার বিয়েও আছে ২-৩ টা। তো বিয়ে খেয়ে তারপরে ঈদ করে তারপর আর কি ও আবার বাসায় আসবে। এ কারণে কিন্তু আজকের ভিডিওতে আমার ভাইয়ের বউকে আপনারা দেখতে পেলেন না। এর মধ্যে ইনায়াকে কিন্তু ইয়াফিস গিয়ে নিয়ে আসছে। তো ইনায়াকে দেখে আমি কুলে নিতে গেলাম। তো এই ভাবি আবার একটু কুলে নিল। তো ইনায়ার বাসায় যেহেতু আজকে আর যাওয়ার মতো তেমন একটা সময় নাই। আসলে যেতে পারবো কিনা জানি না। তারপরে বললাম ইয়াফিসকে যে ইনায়াকে নিয়ে আসো। তো এর মধ্যে আমরা আবার একটু ছাদে আসছি। তো মায়ের বাসার ছাদটা চারপাশে আর কি বাউন্ডারি দেওয়া হচ্ছে। ছাদে আর কি কাজ চলতেছে। তো এর মধ্যে কিন্তু দেখলাম যে এর আগে আমি কয়েকবার যখন এসেছি, আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তোবা দেখতে পেয়েছেন যে সিঁড়িগুলো টাইলস করা না, তারপর রেলিংও দেওয়া ছিল না। তো মোটামুটি এখন রেলিংও দেওয়া হয়েছে, সেই সাথে কিন্তু সিঁড়িগুলো টাইলস করা হয়েছে। এখানে আমি একটা এটা কি ফুল বলে? গোলাপ ফুল, আর সেই সাথে ছিল
তো আরেকটা এটা যেন কি একটা ফুল ছিল, এই ফুলটা একদম লতার মতো বেয়ে যায় আর ছোট ছোট লাল লাল কালারের ফুলগুলো আর কি। তো যাই হোক, গাছপালা দেখে ছাদের চারপাশটা একটু দেখতেছিলাম। এদিকে কিন্তু গাছপালা দিয়ে ভরা, চারপাশটা শুধু গাছ আর গাছ। আর এলাকাটাও যেহেতু ঠান্ডা, খুব নিরিবিলি একটা এলাকা, দেখতেও কিন্তু ভালো লাগছিল। তো এখানে অনেক রকমের গাছ দেখলাম, গাছগুলো আর কি এক জায়গায় রাখা হয়েছে। যখন হয়তো বা ছাদের কাজ শেষ হয়ে যাবে, তখন গাছগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আর কি রাখা হবে। তো যাই হোক, গাছপালা দেখে এরপর নিচের জায়গাটাও দেখতেছিলাম। প্রত্যেকটা বাসার ছাদের মধ্যে কিন্তু গাছের অভাব নাই। অনেক অনেক গাছপালা দিয়ে ভর্তি। প্রত্যেকটা বারান্দাতে দেখলাম যে গাছ আছে। আসলে গাছ মনে হয় সবাই খুব বেশি পছন্দ করে। তো এখানে এই যে ইট, বালু, সিমেন্ট এগুলো আর কি খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হচ্ছিল। চারপাশে রড দিয়ে আর কি খুব সুন্দর করে গ্রিল করা হয়েছে। এগুলো আর কি ধীরে ধীরে ঢালাই করা হবে। ছাদের বাউন্ডারিটা একটু বড় করেই দেয়া হচ্ছে, যেন আশেপাশে বাচ্চারা এসে দাঁড়ালে আবারও যেন পড়ে না যায়। তো বাইরের আকাশটা কিন্তু একেবারে মেঘলা। আসলে মায়ের বাসায় আসছি কী কারণে এখন আপনাদের সাথে শেয়ার করি। মায়ের বাসার আসার কারণ হলো আমি এখানে না আসলে একটু সার নিতে আসছি। সার বলতে কাউডাং কম্পোস্ট নিতে আসছি। আমার বাসা থেকে নার্সারিটা অনেকটা দূরে, আর সেখানে ভালো সারও পাওয়া যায় না। সার পাওয়া যায় ঠিকই, তবে সারগুলো অনেকটা ময়লা থাকে। তো এখানে যেহেতু অনেকগুলো নার্সারি আছে, তাছাড়া আমি কয়েকটা গাছও কিনবো। তো ভাবলাম যাই হোক, ঈদের আগে মায়ের বাসা থেকে একটু ঘুরে আসি। কিছু গাছও কিনা হবে, সারও আনা হবে। তো এই যে দেখেন, পুরো সিঁড়িটা আর কি টাইলস করে দিয়েছে বাড়িওয়ালা। এখন চারপাশটা শুধু রং করা বাকি। তো যাই হোক, এখনও বাসার অনেক কাজ চলতেছে। আমাদের এই বাসাটা আর কি নেয়ার পরে আমার মা বারবার বলতেছিল যে এই বাসাটাতে আসার পর মা আর কি অনেক শান্তিতে আছে। এখানে মা পোলাও রান্না করেছে, আর মুরগি রান্না করেছিল, সেই সাথে শুটকি ভর্তা করেছিল, সালাদ করেছিল। তো মাকে বলেছিলাম আর কি যে খিচুড়ি রান্না করার জন্য। তো মা খিচুড়ি রান্না না করে, ভাবি যেহেতু আমাদের বাসায় প্রথম এসেছে, এ কারণে আর কি মা পোলাও রান্না করেছে। তো আমরা অলরেডি খাওয়া-দাওয়া করে নিয়েছি। এখন চলে যাচ্ছি নার্সারিতে। নার্সারিতে যাওয়ার আগে একটু বোনের বাসায় যাব। বোনের বাসায় যাওয়ার পর আবার ওইখানে আন্টি আর কি আমার বোনের শাশুড়ি হালকা পাতলা একটু নাস্তার আয়োজন করেছিল। নাস্তা খেয়ে দিয়ে এরপর আমরা নার্সারিতে গিয়েছিলাম। নার্সারি ঘুরে ফিরে মানে আর কি ২ টা গাছ কিনেছি, গোবর সার নিয়েছি। এরপর আর কি বাসায় আসতে আসতে রাত ৮টা বেজে গিয়েছিল। তো যদিও ওই ভিডিওগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছিল। আর ওই মুহূর্তে মনটাও অনেক খারাপ ছিল। তো যদিও সারাদিন অনেকটা ঘোরাফেরার মধ্যেই ছিলাম। যদিও বাসায় যেতে যেতে, মায়ের বাসায় যেতে যেতে আমার 11:30টার মতো বেজে গিয়েছিল। তারপরেও ২-৩ ঘন্টা যতটা সময় মার কাছে থাকতে পেরেছি, আমার কাছে কিন্তু অনেকটা ভালো লেগেছে। তো যাই হোক, এই তো এখন আমাদের আ এখন আমরা চলে যাচ্ছি মায়ের বাসাতে। ইনায়া মনিকে আমি আর কি বলতেছিলাম, "তুমি একা, একা হাঁটো।" সে আর কি একা একাই দৌড়ে, দৌড়ে তার বাসায় চলে যাচ্ছিল। আমরা পিছন, পিছন। তো ইনায়াকে নিয়ে দুষ্টামি করতে, করতে কিন্তু ইনায়াদের বাসায় চলে যাই। আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।